আল্লাহ! খুবই দুঃখজনক বিষয়। সেদিন একটা ভিডিও দেখে খুবই মর্মাহত হলাম। আমাদের ভাই মুফতি আব্দুস সালাম যুক্তিবাদী, সে তার আলোচনা চলছে। আলোচনার মধ্যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের আলোচনা নিয়ে আসছে। আলোচনা শুনতেই যেন একজন নেতার গায়ে জ্বালা উঠল। আশ্চর্য! কেন ভাই? এবং নেতা তাকে বলল, খুবই বিশ্রী ভাষায় কথা বলল, আমি সেগুলো বলতে চাচ্ছি না। কিছু বিশ্রী শব্দ চয়ন করেছেন তার শানে। আমি প্রশ্ন করি তাকে, তুমি যাকে নিয়ে কথা বললা, তুমি কি তার একটা পশমের সমান হতে পারবা? আল্লামা মামুনুল হক রাহিমাহুল্লাহ তাআলা কি আমাদের বাংলাদেশের গৌরব, বিশ্বের গৌরব এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। আল্লামা মামুনুল হক রাহিমাহুল্লাহ তাআলা যেভাবেই হোক, যে কারণেই হোক, তিনি এখন কারাবন্দী। ইনশাআল্লাহ কোরআনের এই পাখি আবারও কোরআনের ময়দানে চলে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত মামুনুল হক দামাত বারাকাতুহুমকে মুক্ত করে খোলা আকাশের নিচে ঘোড়ার মতো কোরআনের এবং দ্বীনের দাওয়াত দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন যারা তার কথা শুনলে, শুধু তার কথাই না, একজন মামুনুল হক দামাত বারাকাতুহুমই না, বরং এরকম অনেকের কথা শুনলে অনেকের গা জ্বলে। কেন? কারণ তারা তো সঠিক ডিসিশন, সঠিক সলিউশন দিয়ে দেয়, যে সলিউশন দিতে গেলে অনেকের গায়ের রক্ত গরম হয়ে যায়, পশম দাঁড়িয়ে যায় এবং নিজেকে আর ধরে রাখতে পারে না, আক্রমণ করার জন্য চেষ্টা করে। যেমনটা মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী ভাইয়ের মাহফিলে যেটা হয়েছে। একজন নেতা কথা শুনতেই, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের কথা শুনতেই তার শরীর মনে হয় যে খুব রাগ তার ভিতর চলে আসলো এবং এমন একটা বিশ্রী কাজ হলো, একজন শ্রোতার গায়ে পর্যন্ত সে হাত দিয়েছে, যেটা কখনোই শুভনীয় না। মাহফিলের ময়দানটা কোরআনের বাগান, জান্নাতের বাগান। এখানে এই ধরনের অশোভনীয় আচরণ, যা আমরা কখনোই কামনা করি না, আমি এর তীব্র নিন্দা জানাই। আপনি একজন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি কীভাবে এই ধরনের কাজ করতে পারেন? আপনার বোঝা উচিত এটা কোনো যাত্রার পালা গান নয়, এটা কোনো কৌতুকের মঞ্চ নয়। আর যে শ্রোতারা আসছে, তার কোনো কমেডিয়ান আলোচনা শুনতে আসে নাই, তারা কোনো কমেডি শুনতে আসে নাই, তারা কোনো কৌতুক দেখতে আসে নাই, তারা কিছু করতে আসে নাই। আসছে কেন? কোরআনের আলোচনা শুনতে, দ্বীনের দাওয়াত নিতে, দ্বীনের আলোচনা শুনতে, নিজেকে পরিবর্তন করতে। আপনার এত জ্বলে কেন? আপনার এত জ্বলে কেন? একজন কোরআনের পাখির আলোচনা শুনলেই আপনার গা জ্বলে, এটা তো ঠিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে তাদেরকে কি উপমা দিয়েছেন আপনি জানেন? আপনাকে তো সূরা ফাতিহা যদি জিজ্ঞেস করি আর পেটে যদি বোম মারি, তারপরও তো শুদ্ধভাবে উচ্চারণ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি তো তাও একটু বলেছি, এত সুন্দর করে তো তাড়াতাড়িও আসবে না। শুদ্ধ তো পরের কথা। তাহলে কোন সাহসে আপনি তাদের বিরোধিতা করেন? অথচ নবীজি কি বলেছেন? কুন্না আলিমান আও মুতাআল্লিমান, হয় তুমি আলেম হও অথবা ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তাদেরকে শোনো, আও মুহিব্বান, অথবা তাদেরকে মুহাব্বত করো, ভালোবাসো, ফালা তাকুনিল খামিস ফাতুহলিক, পঞ্চমটা হয়ো না, তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস অনিবার্য তোমার জন্য। এত সোজা, এত সোজা। হ্যাঁ, আপনি আলেমদের সাথে বিরোধিতা করবেন, আপনার অবস্থান কি হবে জানেন? এমনও হতে পারে যে সোজা জাহান্নাম, নাউযুবিল্লাহ। এমন হতে পারে দুনিয়া বরবাদ হয়ে যাবে। এরকম অনেক হিস্টোরি আছে, ইতিহাসের পাতায় রচিত হয়েছে। আলেমদের সাথে বেয়াদবি করে নিজেদের সম্মান, মান, ইজ্জত, সম্পদ, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আলেমদের কি দোষ হতে পারে না? অবভিয়াসলি দোষ হতে পারে, অবশ্যই। তার দোষের সমাধানও আছে।
আপনি এইভাবে তাকে খারাপ আচরণ করা, তার সাথে খারাপ আচরণ করা না। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রেখে আড়ালে নিয়ে তাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন, যেন জনসম্মুখে তিনি লজ্জিত না হয়। আর আপনি কীভাবে এটা করেন, এটা খুবই দুঃখজনক বিষয়। এজন্য আমরা শুধু একজন আল্লামা মামুনুল হকই না, বরং যে কোনো কোরআনের পাখি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা যিনি দুনিয়া থেকে চলে গেছেন, হয়তো তার কথা শুনলে অনেকের গা জ্বলে, এরকম অনেকজন আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকজন কোরআনের পাখিকে খোলা আকাশের নিচে ঘোড়ার দিনের দাওয়াত দেওয়ার, যারা কারাবন্দী আছেন তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত মুক্তি করে দিক। আল্লাহুম্মা আমিন।